আজ তোমাদের জন্য মজার একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। তানিশার নতুন বিয়ে হলো। তার সংসার, তার স্বামী অর্জুন আর তার শ্বশুর গোবিন্দকে নিয়ে। অর্জুন সারাদিন অফিসে থাকে। তার বাবা এখন অবসরে, তিনি সারাদিন বাসায় থাকে। উনি একজন রসিক মানুষ। অর্জুনের মা গত হয়েছে অনেক বছর আগে। উনি এখন তার সুন্দরী ছেলের বউকে নিয়ে নতুন করে ভালোই আছেন। তানিশা শ্বশুরকে খুব পছন্দ করে। ওনার বয়স প্রায় 55-র কাছাকাছি। তানিশার বয়স 23 বছর, উচ্চতা বেশ ভালো, গায়ের রং ফর্সা, গোল গোল টসটসে দুটি ডাব। এত সুগঠিত ফল বোধহয় দেবদেবীদেরও নেই। শ্বশুরমশাইয়ের ছেলের বউকে এই রূপে দেখে নতুন করে সমুদ্রে জোয়ারের খবর দিচ্ছে। তাছাড়া মাঝে মাঝে তেল মালিশ করে দিতে বলেন। তানিশা শক্তপোক্ত লম্বা চওড়া শ্বশুরকে সাহায্য করে মজা পায়। শ্বশুরের অনেক ইচ্ছা তার ছেলের বউয়ের নৌকা করে সুখের নদীতে ভাসবে। তিনি ভালো করে জানেন তার ছেলের বউকে পাওয়া খুব একটা কঠিন হবে না, কেননা শ্বশুরের প্রতি ছেলের বউয়ের যে একটু হলেও আকর্ষণ আছে তা সে বুঝতে পারে। তাই তিনি ভাবেন এই সুযোগে কাজে না লাগাতে পারলে আশা পূরণ হবে না। একদিন শ্বশুর বাথরুমে স্নান করছিলেন। তিনি ভাবলেন আজকে চেষ্টা করা যেতে পারে। তিনি তার তানিশাকে ডাকলেন। শ্বশুরের ডাকে তানিশা আসলো। শ্বশুর বলল, আমার না হাতটা হালকা কেটে গিয়েছে, সাবান ধরতে গেলেই জ্বলছে, তুমি একটু সাবান দিয়ে দাও না। তানিশা বলল, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই সাবান ডলে দিচ্ছি। তানিশা সাবান দিতে লাগলো। হঠাৎ করে তানিশার হাতটা গোবিন্দর খেলোয়াড়ের সাথে লাগলো। এর ফলে তানিশা চমকে গেল আর লজ্জায় মুখ লুকালো। যদিও তানিশারও অনেক দিনের ইচ্ছা ছিল তার শ্বশুরের খেলোয়াড় দেখবে। তার খেলোয়াড় কেমন হতে পারে এ নিয়ে বেশ জল্পনা কল্পনা ছিল আগে থেকেই। এর মধ্যেই তার খেলোয়াড় ফট করে লাফিয়ে উঠল। এই দেখে তানিশা বলল, এ কি বাবা, আপনার ওটা দেখি পাকা ক্রিকেটারের মতো সুযোগ পেলেই 4-6 নিয়ে নেয়। তখন গোবিন্দ আর নিজেকে সামলাতে পারল না, তানিশাকে জড়িয়ে ধরল। তানিশা শিহরিত হলো। তানিশা সায় দিল। তানিশার ভালোই লাগছে তাই বাধা দিল না। তখন তানিশাকে নিয়ে রুমে গেল। তারপর মনের মতো করে ওর মাঠে নেমে খেলতে শুরু করলো। তিনি মন ভরে তানিশাকে রাঙালো। এইভাবে টানা 4 বার গোল দিয়ে ক্লান্ত হয়ে শান্তিতে ঘুমিয়ে গেল। ওদের ঘুম ভাঙল অর্জুনের কলিং বেলের শব্দে। তানিশা তাড়াহুড়ো করে সবকিছু ঠিক করে নিল। গোবিন্দ উঠল না, কেননা সে নিজের ঘরেই ছিল। অর্জুনও বাবার ঘরে সচরাচর যায় না। যেহেতু তানিশা আর গোবিন্দ সারাদিন বাসে থাকে তাই ইচ্ছা হলেই খেলতো। তানিশা ভেবে পেত না এই বয়সে তিনি এত ভালো কিভাবে খেলে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। একদিন দুপুরবেলা সবাই বাড়িতে ছিল। তানিশা গোবিন্দর রুমে গেল চা দেওয়ার জন্য। গোবিন্দ চা নিয়ে খেতে খেতে তানিশাকে বললেন, তানিশা তোমাকে একটা কথা বলি। তানিশা, বলুন বাবা। গোবিন্দ, তোমার মাকে কিন্তু আমার খুবই ভালো লাগে। তানিশা, তাই নাকি বাবা? গোবিন্দ, হ্যাঁ তাই। তোমার মার বয়স কত? তানিশা বলল, এই 40-এর কাছাকাছি হবে। গোবিন্দ বলল, সে কি, এই বয়সেও এত সুন্দরী? আমার তো খুব ইচ্ছা তোমার মায়ের ক্রিকেট খেলতে। তানিশা, তা বেশ তো, আমার মাও বাবা গত হয়ে যাওয়ার পর থেকে অভুক্ত। এভাবে একা থাকতে দেখে আমার খুবই খারাপ লাগে। আপনার মতো একজন সঙ্গী পেলে মার জন্য খুবই ভালো হতো। গোবিন্দ বলল, তোমার কি মনে হয় তোমার মা আমাকে মেনে নেবে? তানিশা বলল, বাবা আপনার বয়স যাই হোক না কেন আপনি একজন ঝানু খেলোয়াড়। এই লাইনে আপনি অনেক দক্ষ। আমার মনে হয় মা অবশ্যই পড়বে। তাছাড়া মার আপনার প্রতি দুর্বল অনেক আগে থেকেই বুঝেছি। তানিশার মুখে এভাবে নিজের প্রশংসা শুনে তিনি নিজেকে হিরো ভাবতে ভাবতে বললেন, তোমারও সংসার আছে, আমি তোমাদের ডিস্টার্ব করছি। ছেলে আমার ব্যাপারটা জানতে পারলে খুবই কষ্ট পাবে। ছেলে যে মাঠে ক্রিকেট খেলে আমি সেই একই মাঠে ফুটবল খেলি। তাই আমি চাই তোমায় মুক্তি দিতে। আমার কাছাকাছি বয়সের কোনো সুন্দরী আমার পাশে থাকুক। আর এক্ষেত্রে তোমার মাকে আমার পছন্দ হয়েছে। তোমার মাকে আমি চাই, আর এটা আমার ছেলেকে জানিয়েই। আর আমার মনে হয় সেও রাজি হবে। তানিশা বলল, তাহলে বাবা আর দেরি না করে আপনি কালই মার বাসায় বেড়াতে যান। ওখানে আপনি মাকে রাজি করান। তার আগে আজকে আপনার ছেলেকে রাজি করান। রাতে অর্জুন আসলো বাসায়। তার সাথে গোবিন্দ কথা বলে তাকে রাজি করালো। তাকে রাজি করাতে খুব বেশি সময় লাগেনি, কারণ অর্জুন তার বাবার বিষয়টা বুঝেছে।
পরদিন বিকেলবেলা গোবিন্দ রওনা হলো তানিশার মার মালতীর বাসায়। উনি ব্যাগ ভর্তি বাজার নিয়ে তার বাসায় গেল। মালতী একটু অবাক হলো যে বেআই সাহেব একা একা এসেছেন। তিনি বাড়িতে একা থাকেন, আর বেআই সাহেব একা এসেছে তার বাড়িতে, তাই তার একটু লজ্জা লজ্জা লাগছে। রাতে মালতী নিজের হাতে ইলিশ ভাজি মুরগি রান্না করলো। তিনি নিজে বেড়ে দিয়ে গোবিন্দকে খাওয়ালেন। খেতে খেতে তিনি বললেন, আপনার কাছে এসেছি একটু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। একটা উপকার চাই আপনার কাছে। খাওয়া শেষেই বলছে বাকিটা। মালতীও অপেক্ষা করতে লাগলো। রাতে তারা দুজন বসার ঘরে। গোবিন্দ তার ব্যাগ থেকে একটা লাল শাড়ি বের করে মালতীকে দিল। এই শাড়িটা আপনার জন্য, যান পরে আসুন। মালতী বলল, সে কি, এই রঙিন শাড়ি আমি পরতে পারবো না, আমি বিধবা, রঙিন শাড়ি আমার জন্য নয়। গোবিন্দ বলল, আপনার মতো সুন্দরী নারীকে এই সাদা থানে কেমন যেন লাগে, তাই এটা যদি আপনি পরতেন আপনাকে খুবই সুন্দর লাগতো। আপনি যদি না পরেন এখন আমি কিন্তু খুব কষ্ট পাবো। মালতী আর কোনো দিক না পেয়ে শাড়িটা পরে গোবিন্দর সামনে আসলো। গোবিন্দ হা করে তার দিকে তাকিয়ে রইল। মালতী তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মুখ লুকালো নতুন বউয়ের মতো। গোবিন্দ বলে উঠল, আপনাকে অপরূপ লাগছে। মালতী লাজুক হয়ে বলল, ধন্যবাদ। গোবিন্দ বলল, আমি অনেক আগে আমার স্ত্রীকে হারিয়েছি, তার অভাব আমাকে অনেক ভোগায়, আপনারও নিশ্চয়ই তাই। এই কথায় মালতী কিছু বুঝতে পারল না, তাই কিছু না বলে চুপ করে রইলেন। গোবিন্দ আবার বলল, আপনি যদি চান তাহলে আমরা দুজন এখন থেকে একে অপরের এই অভাব মেটাবো। আমি আপনাকে বিয়ে করতে চাই। এই বলে তিনি পকেট থেকে একটা সিঁদুরের কৌটো বের করলো। মালতী এমনটা মোটেই আশা করেনি। এমন কথা, না বেয়ে মশাই, এ হতে পারে না, আপনি আমার গুরুজন। গোবিন্দ বলল, স্বামী তো সবসময় স্ত্রীর গুরুজনই হয়। আমার সাথে আপনার একদম মানাবে। আমি আপনার রুক্ষ সিঁথিতে সিঁদুর দিয়ে আমার বউ বানিয়ে আপনার রঙিন জীবন নতুন করে ফিরিয়ে দিতে চাই। মালতী বলল, না না, এ হয় না, আমাদের মেয়ে আর জামাই এটা কিছুতেই মেনে নেবে না, তখন তানিশার কাছে আমি বাজে হয়ে যাব। গোবিন্দ বলল, ওরা অলরেডি রাজি হয়ে বসে আছে, এখন শুধু আপনার রাজি হওয়া বাকি। এই সেই জীবন আমরা দুজন দুজনের পাশে থাকতে চাই, তাতে মন্দ কি? মালতী বলল, ছিছি বেআই সাহেব, কি বলছেন এসব? গোবিন্দ উঠে গিয়ে মালতীর দুহাত ধরে বলল, আমাকে বেআই আর বলবে না, আমি তোমার স্বামী হতে চাই। এই সিঁদুর তোমার সিঁথিতে দিয়ে আমি তোমাকে আমার বউ বানাতে চাই, আর আমার উপর ভরসা রাখো তুমি, তোমাকে আমি শতভাগ খুশিতে রাখার চেষ্টা করব। এই বলে তিনি কৌটোতে টকটকে লাল সিঁদুর বের করে মালতীর সিঁথিতে দিলেন। মালতীর কিছুই বিশেষ হচ্ছে না, তাকে এখন সত্যি সত্যি নতুন বউয়ের মতো লাগছে। গোবিন্দ সব আরও সহজ করে দিল। তিনি মালতীকে পরম মমতায় জড়িয়ে ধরে গভীর চুমু দিল। মালতীর সব কিছু যেন অবশ হয়ে গেল, তার নড়াচড়া করারও ক্ষমতা নেই। তারপর গোবিন্দ মালতীকে নিয়ে রুমে গেল। মালতীর কপালে সিঁদুরের লাল রং বিশেষভাবে ফুটে আছে। অনেকদিন পর এমন ছোঁয়ায় সে কেমন জানি হয়ে গেল। বাধা দেওয়ার কথা না ভেবে প্রশ্রয় দিতে লাগলো। তারপর ধীরে ধীরে গোবিন্দ মালতীর মাঠে পুরো উন্মুক্ত করে দিল। মালতীর মাঠে ঘন লম্বা ঘাসে ভরপুর। কত বছর হলো কেউ পরিচর্যা করেনি, তাই এই অবস্থা। এর মধ্যেই গোবিন্দর খেলোয়াড় খেলার জন্য রেডি হয়ে গেল। এমন খেলোয়াড় দেখে মালতীর মন ভরে গেল। তারপর মালতীর ঘাসে ভরা শুকনো মাঠে খেলতে শুরু করলো। কিছুক্ষণ পর মাঠে জল আসলো, যার ফলে পিচ্ছিল হতে লাগলো, আর পিচ্ছিল মাঠে খেলার গতি আরও বাড়তে থাকলো। মালতীর সুখের ঠিকানা ফিরে পেল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের পর্বে আরও মজার ভিডিও নিয়ে আসবো। দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দাও। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।